একাধিক দুর্নীতির অভিযোগ তুলে সমবায় অফিসের সামনে বিক্ষোভ গোষ্ঠীর মহিলাদের। বিডিওর নির্দেশে কার্যালয়ে পড়ল তালা। কোটি টাকা তছরূপ সহ গোষ্ঠীর মহিলাদের সই নকল করে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠে আসলো একটি বহুমুখী সংঘ সমবায়ের বিরুদ্ধে। ঘটনায় সমবায় অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় গোষ্ঠীর মহিলারা। অবশেষে বিডিওর নির্দেশে সমবায় অফিসে মারা হলো তালা। নদিয়ার শান্তিপুর ব্লকের বাবলা বহুমুখী সংঘ সমবায়ের ঘটনা। পঞ্চায়েতের ভেতরে রয়েছে এই সমবায় অফিস। অভিযোগ, শান্তিপুর ব্লকের প্রায় 400 মহিলা গোষ্ঠী এখানে অন্তর্ভুক্ত। বিক্ষোভকারীদের অভিযোগ, বিভিন্ন সময় তাদেরকে না জানিয়ে অনেক দুর্নীতি হয়েছে। রাজ্য সরকারের একাধিক প্রকল্পের কাজের সুযোগ সুবিধা থাকলেও তারা বঞ্চিত। আড়ালে তাদেরকে কাজের সুযোগ না দিয়ে টেন্ডারের হাতে তুলে দেওয়া হচ্ছে কাজ। বেশ কয়েক মাস যাবৎ এইভাবে কাজ চলছে সমবায় অফিসে। ঘটনা জানতে পেরে গোষ্ঠীর মহিলারা দ্বারস্থ হন শান্তিপুর ফুলিয়ার সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে। সেখানে বিডিওর হাতে একটি অভিযোগপত্র তুলে দেন। মহিলাদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। মহিলা গোষ্ঠীর সদস্যদের অভিযোগ, সম্পূর্ণ দুর্নীতি করা হচ্ছে এই সমবায় অফিসে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন মহিলাদের জন্য এত সুযোগ সুবিধা দিচ্ছেন, কিন্তু তাদের কাছে এসে তা পৌঁছচ্ছে না। তারা কেন বঞ্চিত হবেন? যদিও মঙ্গলবার সমবায় অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন গোষ্ঠীর মহিলারা। এরপর বিক্ষোভ চলাকালীন বিডিওর নির্দেশে অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়। সূত্রের খবর, যতদিন না পর্যন্ত এই সমবায় অফিসের সমস্যার সমাধান হচ্ছে, ততদিন পর্যন্ত বন্ধ থাকবে কার্যালয়। বিষয় হচ্ছে, আমি জেলার একজন কর্মাধ্যক্ষ এবং এই সংঘ সমবায়ের একজন বোর্ড মেম্বার হিসেবে বলছি। বিষয় হচ্ছে, আমরা শান্তিপুর ব্লক থেকে বিডিও মারফত কিছু খবর পাই এবং সেই খবর পাওয়ার পর আমরা কয়েকজন বোর্ড মেম্বাররা, যাদের আমরা জোগাড় করতে পেরেছি ফোনে, তাদেরকে নিয়ে আমরা এখানে এসেছিলাম। এখানে এসে দেখলাম যে খাতাপত্র এরা যা করছে কিছুই ঠিক নেই। মিটিংগুলো এরা লিখেছে, আবার সাদা কালি দিয়েছে, অনেক কিছু ভুল ভ্রান্তি। এবং আমরা আসার পরে আরও যা তথ্য জানলাম যে এরকম শ্যামনগর থেকে, আবার এখানে কায়স্থপাড়া থেকে কয়েকটা দলের, তারা যে সরকারি প্রকল্পে আরএফ ফান্ড এবং জাগর টাকা তারা যে পায়, সেই টাকাটা পর্যন্ত এরা তুলে নিয়েছে। আমাদের বুথ লেভেলে 10 জনা 12 জনা করে মহিলাদের নিয়ে স্বনির্ভর দল তৈরি হয়। সেই স্বনির্ভর দল এক এক বুথে 15টা, কোনো বুথে 20টা, এরকম করে আমাদের বাবলা অঞ্চলে প্রায় 400 কাছাকাছি স্বনির্ভর দল আছে। তাদের মাথার উপরে আমাদের এই বাবলা জিপিতে একটা বোর্ড গঠন হয়েছে। সব বুথের থেকে একজনা করে উঠে এসে এই বোর্ডটা গঠন হয়েছে। 14 জনের বোর্ড মেম্বার। তার মধ্যে 2 জনা রিজাইন দিয়ে দিয়েছে। একজনা কণিকা ঘোষ, সিএসপি হয়ে গেছে, আর একজনা হচ্ছে সত্যবতী রাজওয়ার, উনি রিজাইন দিয়ে বর্তমানে 12 জনা সদস্য আছি। তার ভিতরে 2 জনা পদাধিকারী আছে, সভানেত্রী সম্পাদিকা মনিকা সাহা, রীনা রায়। ওনারা 2 জনাই ব্যাংকের সমস্ত লেনদেন, টাকা পয়সার লেনদেন সব 2 জনাতেই করে। বোর্ড মেম্বারদের নিয়ম যেটা, যে বোর্ড মেম্বারদের প্রতি মাসে মিটিংয়ে ডেকে সবার সিদ্ধান্ত নিয়েই ওটা করা, কিন্তু যাবতীয় টাকা পয়সার যা লেনদেন সব 2 জনা মিলে করেছে। রেজুলেশনে কোনো বোর্ড মেম্বারদের সই নেই। 2-1টা বোর্ড মেম্বারদের সই আছে, দেখা গেল পরে নকল সই ধরা পড়লো। এই সমস্ত জিনিস আমরা দীর্ঘদিন চলে যাচ্ছে। এই স্কুল ড্রেসে তারা আসেনি, তাদের সইগুলো হয়ে আছে। এক জায়গায় অলরেডি টাইটেলটাও পর্যন্ত ভুল, বোর্ড মেম্বারদের নাম কল্পনা বিশ্বাস লিখে রেখেছে কল্পনা মণ্ডল। আচ্ছা, আর আরেকজনের ক্ষেত্রে আরেকজনের প্রজ্ঞাশ্রী রায়, ওনারাও নকল সই। এগুলো আমরা ধরতে পারলাম কখন, দীর্ঘদিন আমরা দেখতে পাচ্ছি যে সমবায়ে স্কুল ড্রেসের কাজ হচ্ছে, তারপর সমবায়ে খাদ্য ছায়া প্রকল্প হচ্ছে, সমবায়ে ধানের ব্যবসা হচ্ছে। কোনো কিছুই বোর্ড মেম্বারদের জানানোর কথা, বোর্ড মেম্বাররা জেনে গিয়ে দলের মেয়েদের জানাবে, বোর্ড মেম্বারদের জানানো হয়নি কোনো দিন। আর তারপরে আমরা ব্লক মারফত একটা খবর পাই যে ওরা গত বছর স্কুল ড্রেসের পুরো শান্তিপুর ব্লকের কাটিং পেয়েছে। সেই কাটিং ওরা হচ্ছে এজেন্সি ধরে করেছে, আর দীর্ঘ 2-3 বছর ধরে এজেন্সি ধরে, অথচ নিজেরা কিছু সেলাই বা কিছু করছে না। দলের মেয়েদেরকে দিয়ে, মেয়েরা কাজ জানা সত্ত্বেও দলের মেয়েদেরকে দিয়ে কাজ করায়নি, সব এজেন্সি দিয়ে কাজ করিয়েছে। লভ্যাংশের টাকাটা নিজেরা। বাকি পিওডিরা যে অভিযোগটা তুলছে যে সংঘের টাকা আমার অ্যাকাউন্টে এবং আমার স্বামীর অ্যাকাউন্টে নেওয়া হয়েছে, কিসের জন্য? আমাদের এই যে সংঘ ইন্ডিয়ান ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে, সেইখানটাতে আমাদের বলা হয়েছিল যে কাটিং মাস্টার তার অ্যাকাউন্ট এখানটায় নেই। সেই কারণে ব্যাংক ম্যানেজার বলেছিল যে আপনাদের মধ্যে যদি কারোর অ্যাকাউন্ট থাকে তার অ্যাকাউন্টে দিয়ে আপনারা টাকাটা তুলে ওনাকে দিয়ে দিন। সেই মতন বোর্ডের রেজুলেশন, এই যে বোর্ডের রেজুলেশন, এই দেখুন, এই বোর্ডের রেজুলেশন অনুযায়ী
আমাদের অ্যাকাউন্টে টাকা ঢোকানো হয়েছিল এবং সেই টাকা আমরা উইথড্রল করে ডেবিট আকারে রেভিনিউ স্ট্যাম্পে যাকে যাকে পেমেন্ট করেছি আমরা কিন্তু সেই প্রমাণ ওরা যে অভিযোগটা তুলছে সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা এআরসিএস এবং আমরা পিডি স্যারকেও চিঠি কপি দিয়েছি। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।